আসসালামু আলাইকুম। আমি আজকে চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে লিখিত ইন্টারভিউর কিছু কোশ্চেন বা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ১ নম্বর হচ্ছে কোন চাকরির ক্ষেত্রে ইন্টারভিউর ধরন এটা ফ্রেশারদের জন্য না এক্সপেরিয়েন্স পিপলদের জন্য সেটার উপর ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে কোশ্চেন প্যাটার্নটা তৈরি করা হয়। কারণ এক্সপেরিয়েন্স লোকদের জব রিলেটেড কোশ্চেন বেশি থাকে এবং জব রিলেটেড কোশ্চেন প্রায়োরিটি দিয়ে কোশ্চেনটা তৈরি করা হয়। আর যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে নরমালি আমরা যেটা করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিপেন্ড করে কোশ্চেন প্যাটার্ন ডিপেন্ডেন্ট কমন যেটা হয় ইংলিশ কিছু থাকে, ইংলিশ কিছু কোশ্চেন থাকে, বেসিক ইংলিশ আমাদের কোশ্চেন গুলো থাকে এবং সাধারণ ইংলিশ কোশ্চেন থাকে, ম্যাথমেটিক্স কিছু থাকে, কিছু অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি জাজমেন্ট করার জন্য কিছু কোশ্চেন থাকে। নর্মালি ইংরেজি, ম্যাথ, সাম্প্রতিক কিছু কোশ্চেন থাকে এবং এর বাইরে কম্পিউটার স্কিল টেস্ট করার জন্য এক্সেল পাওয়ার পয়েন্ট কিছু টেস্ট করা হয় এবং কম্পিউটার রিলেটেড আইটি রিলেটেড কিছু বেসিক কোশ্চেন থাকে। যারা এক্সপেরিয়েন্স তাদের ক্ষেত্রে হচ্ছে যে মেইন প্রায়োরিটি থাকবে উনি যে জব করে জব রিলেটেড কোশ্চেন থাকে মেজর। পাশাপাশি ইংরেজি বেসিক টেস্ট করার জন্য ইংরেজি কিছু কোশ্চেন থাকে। এই ধরনের কোশ্চেন প্যাটার্নগুলো সাধারণত আমরা করে থাকি। আর একটা বিষয় আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই ফ্রেশারদের ক্ষেত্রে আসলে আমরা কিছু বেসিক ইংলিশ একবার বেশি বলতে গেলে 5 থেকে 9, 10 পর্যন্ত যে ধরনের যে বেসিক ইংলিশ গুলো পড়ানো হয় যে বেসিক টেন্স অন্যান্য যে গ্রামার গুলো থাকে বিশেষ করে যখন আপনি একটা কর্পোরেট জব করবেন আপনার বিভিন্ন ধরনের মেইল লিখতে হয়, বিভিন্ন ধরনের মেইল পাঠাতে হয়। তো এই ধরনের বেসিক যে ইংলিশ গুলো আছে ইংলিশ গুলো নিয়ে নরমালি এই কোশ্চেন প্যাটার্নটা তৈরি করা হয়। আর ইংলিশে কম্পিউটার স্কিল ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট, এক্সেল এই ধরনের বেসিক যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কোশ্চেন প্যাটার্নটা তৈরি করা হয়। তো এই বিষয়গুলো একটু নজরদারি করলে বেসিক ইংলিশ, কম্পিউটার স্কিল যারা পেশার ওদের ক্ষেত্রে অবশ্যই একটু সাকসেস হবেন। আর যারা এক্সপিরিয়েন্স পিপল আছেন আপনি যে সিভিতে যে বিষয়গুলো অ্যাড করেছেন এই বিষয় টপিকগুলো নিয়ে ডিটেলস কোশ্চেন ওই আঙ্গিকে হয়ে থাকে ওইগুলো নিয়ে ভালোভাবে জেনে আসবেন। তাহলে আপনার পরীক্ষা ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।